এ যেন ড্রাগন ফলের এক স্বর্গরাজ্য, যেদিকেই চোখ যায় শুধু ড্রাগন আর ড্রাগন। কৃষকদের দাবি এটি বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগন ফলের বাজার। কালকে পেয়েছি 500 মন মাল পেয়েছি গতকালকে। মাল এখানে দেওয়ার সর্বোচ্চ কারণ হলো আপনার মাল খুব ভালো দামে পেয়েছি, আর মালের টাকাটা ওরা সবসময় নগদে পেয়ে যায়। প্রত্যেক দিন প্রায় 1000 টন ড্রাগন ওঠে আর কি। এই বাজারে ড্রাগন ফলের আড়ত আছে 78টি। প্রতিদিন লেনদেন হয় কোটি কোটি টাকার। তবে এই বাজারের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার কেনাবেচা সব বাকি মুক্ত। এখান থেকে চাষিরা মাল নিয়ে আসে, খুব দ্রুত এটা বিক্রি হয়ে যায়। আমরা নগদ টাকায় মালটা কিনি, নগদ টাকায় মালটা কিনে মনে করেন চাষিও সুবিধা পায় অনেক, আমাদের এখান থেকে অনেক সুবিধাপূর্ণভাবে আমরা কিনতে পারি। অনেকগুলো আড়ত আছে, সব জায়গায় মিলিয়ে আমরা মালটা কিনি। এইখানে ব্যাপারীদের ব্যাপক একটা সুবিধা হচ্ছে, সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারে এবং সহজে খুবই টাটকা ফ্রেশ ফলগুলা কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি কিন্তু ক্রয়ের একটা সুযোগ আছে। আর কৃষকের সুবিধা হচ্ছে এখানকার আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আসে এবং সম্পূর্ণ নগদ অর্থে মাল বিক্রয় হয়ে যাওয়ার ওজনের সাথে সাথে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য কিন্তু নিয়ে চলে যাচ্ছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রতিদিন এই বাজারে শত শত ড্রাগন চাষি আর পাইকারদের সমাগম ঘটে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। এটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। বর্তমানে পরিচিতি পেয়েছে ড্রাগনের রাজধানী হিসেবে। গৌরীনাথপুর নতুন বাজার হচ্ছে ড্রাগনের বাজার নামে খ্যাত এবং এটা হচ্ছে ফলের রাজ্য। নগদ মূল্য, উপযুক্ত দাম আর যাতায়াতের সুবিধা এই বাজারকে ড্রাগন ফল ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। আমার গ্রামে 200 বিঘে চাষ, এটা 200 বিঘে, আমার নিজেরই 5 বিঘে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে ভালো আছে যে আমরা ভোগান্তি পাই না, এখানে আইতে বিক্রি হয়ে যায়, বাইরের থেকে পার্টি আসে এবং নগদ টাকায় পাই। এই বাজারে আপনার কোনো ধরনের ইজারা বা আপনার বাড়তি কোনো খরচ আমরা এখনো শুরু করি, ম্যানেজিং কমিটি থেকে আমরা যতটুকু পারি যত স্বল্প খরচে আর কি কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর কি। যদিও কারো কারো অভিযোগ এখন আর আগের মতো দাম পাওয়া যায় না। বিক্রি করে এখানে টাকাটুকি পাওয়া যায় ঠিক মতো, কিন্তু আজকের দাম কম তো একেবারে। আগে ভালো ছিল, এখন একটু কম, 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়। তবে আম কাঁঠালের মৌসুম বলে ড্রাগনের দামে এখন কিছুটা ভাটা পড়েছে বলে জানালেন স্থানীয় এক কৃষক। প্রচুর আম কাঁঠালের সময়, এটা ভরা মৌসুম, এখন একটু আমরা দাম কম পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ ড্রাগন 6-7 মাস থাকে, এর পরবর্তীতে আমাদের ভালো হবে। এদিকে ড্রাগন ফলের এই বাজার ঘিরে এলাকায় তৈরি হয়েছে কর্মসংস্থান, দূর হয়েছে বেকারত্ব। এখানে আপনার প্রায় অনেক হাজার হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে, খুব সহজেই এটা আমাদের জন্য অনেক সুবিধা হইতেছে। উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, উন্নত জাতের ড্রাগন ফলের চাষের জন্য কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গৌরীনাথপুরের এই সাফল্য যদি পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা যায়, তবে এ বাজার হতে পারে দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল, এমনটাই মনে করছেন স্থানীয়রা।